আড়ং-এর মতো এত বড় একটা ব্র্যান্ড কিভাবে তারা ওয়েবসাইটে ভুল প্রোডাক্ট সেন্ড করে। আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো আড়ং-এর ওয়েবসাইট থেকে একটা ব্যাগ অর্ডার করেছিলাম। স্ক্রিনে দেখানো এই ব্যাগটা অর্ডার করেছিলাম মেরুন কালারের। তো ফার্স্ট টাইম আমি আড়ং-এর ওয়েবসাইট থেকে অর্ডার করেছি। এই ব্যাগটা অর্ডারের পিছনে অনেক কাহিনী আছে। রোজার ঈদের মধ্যেও আমি 2বার করে অর্ডার দিয়েছিলাম। ফার্স্টের বার যখন প্রোডাক্টটা আসে আমি রিসিভ করিনি, কারণ আমি ভুল করে 2বার অর্ডার দিয়ে ফেলি। পরের বারের পেমেন্টটা আমি বিকাশে করি দেখে ভাবছি ফার্স্টের পার্সেলটা রিসিভ করব না, পরেরটা রিসিভ করব। কিন্তু পরেরটা 10 দিন হয়ে যায়, তারা কোনো পার্সেল পাঠায় না, কারণ প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়। আমি ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আমাকে টাকাটা রিটার্ন করে। এখন যখন আমি দেখলাম ওয়েবসাইটে আবারও প্রোডাক্টটা অ্যাভেলেবল হয়েছে, স্টক করেছে, তখন আমি ওয়েবসাইট থেকে আবারও অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নিই, অর্ডার দিয়েও ফেলি। আর ফাইনালি এখানেই আমি বাসটা খাই। না, বাসটা এখানে খাই না, বাসটা সব থেকে বড় বাস খাই হলো যখন আমি পার্সেলটা চেক না করে রিসিভ করি। আমি সবসময়ই প্রোডাক্ট চেক করে রিসিভ করি। আজকে কি মনে করে প্রোডাক্টটা চেক করলাম না, এখানে আমার সবথেকে বড় ভুল হয়েছে। আমি এই যে বাবল র্যাপের ভিতরেই ব্যাগটা যখন দেখতে পাই যে ব্যাগটা সেম না, তখনই আমার অনেকটা কষ্ট লাগা শুরু হয়ে যায় যে এটা কি করলো, আমি এখন কি করব, আমি তো তখন চেক করে রিসিভ করিনি। এই ব্যাগটা আমার এতটা ভালোও লাগে না, এটার ব্ল্যাক কালার হলেও আমি রেখে দিতাম। প্রাইস রেঞ্জ সেম ছিল দুইটা ব্যাগেরই, কিন্তু এটা দেখার পর আমার এত হতাশা কাজ করতেছিল যে এখন আমি কি করব। আমি ভিডিও করা অফ করে সাথে সাথে আমি ডেলিভারি বয়কে ফোন দিই। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা পার্সেলটা পাঠায়। আর সে ভাইয়াকে বলি, ভাইয়া প্রোডাক্টটা ভুল আসছে, কোনোভাবে কি রিটার্ন করা পসিবল কিনা। সে বলল এখন আর সম্ভব না, আপনি যদি আমার সামনে পার্সেলটা চেক করে নিতেন তাহলে একটা কথা ছিল, আমি রিটার্ন নিয়ে আসতাম, কিন্তু এখন পার্সেল রিসিভ করে ফেলেছেন, এখন আমাদের পক্ষে সম্ভব না, আপনি ওয়েবসাইটে কথা বলে দেখতে পারেন। আমি জানি যে ওয়েবসাইটে এখন মেসেজ দিলে রিপ্লাইও পাবো না, আর তারা কিভাবে রিটার্ন নিবে, আমার তো সেই সুন্দরবন কুরিয়ার যেতেই হবে। পরে আমি ভাইয়াকে আবারও একবার ফোন দিলাম, কনভিন্স করলাম যে আমার কাছে আনবক্সিংয়ের সম্পূর্ণ ভিডিওটাই আছে, আপনি চেক করে দেখতে পারেন। পরে সে রাজি হলো, কিন্তু আমাকে ডেলিভারি চার্জটা পে করতে হবে, তারপরে সে রিটার্ন নেবে। সে চলে আসলো কিছুক্ষণ পরে, আমি ভিডিওটা দেখালাম, ইভেন সে ছবিটাও দেখলো যে আমি কোন প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম আর এটার সাথে এটার কোনো মিল আছে কিনা। সব কিছু চেক করার পরে সে যখন আমাকে টাকা দিল, সে আমার থেকে কেটে রাখলো 150 টাকা, যেখানে 100 টাকা চার্জ রাখার কথা, কারণ সে এত দূর থেকে আবারও আসছে প্রোডাক্টটা নেয়ার জন্য, এর জন্য তার চার্জ হয়েছে এক্সট্রা 50 টাকা। মানে এই 150 টাকা আমি নিজে ভুলের জন্য আর একজনকে দিলাম, যেখানে আমি ব্যাগটাও পাইলাম না, টাকাটাও আমার গেল। আর কখনো মনে হয় না যে এই ভুল আমি কখনো করব, প্রোডাক্ট রিসিভ করার সময় চেক না করে রিসিভ করব। এটা ছিল আমার ব্যাড এক্সপিরিয়েন্স আড়ং ওয়েবসাইটের সাথে।